আপনারা আগের সেকশনের ক্লাসগুলো থেকে অলরেডি শিখে গেছেন যে কিভাবে অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনাদের শপিফাই স্টোরটাকে আরো বেশি ডাইনামিক করে তুলতে পারবেন। তাহলে এই সেকশনে কি শিখবেন অ্যাকচুয়ালি? তো এই সেকশনে মূলত আমি দুইটা জিনিস আপনাদেরকে শেখাবো। তো দুইটা জিনিস কি? একটা হলো এই যে স্টোরটাকে, এই স্টোরটাকে আরো বেশি ডাইনামিক কিভাবে করবেন সেটা। তো এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ভাই অলরেডি তো আগের সেকশনটাতে আপনি দেখিয়েছেন যে আমাদের স্টোরটাকে কিভাবে আরো বেশি ডাইনামিক করতে পারি, তাহলে এই সেকশনটাতে আবার কি? ইয়াস, এই সেকশনটাতে হলো আরো বেশি, অর্থাৎ মোর ডাইনামিক করবেন কিভাবে সেটা। অ্যান্ড ইন্টারেস্টিংলি আগের সেকশনে আপনারা ব্যবহার করেছিলেন অ্যাপস, বাট এই সেকশনে আপনারা ব্যবহার করবেন কোড, সিএসএস কোড। আর ওই কোডগুলো আপনারা কোথায় পাবেন? সেই কোডগুলো ডক ফাইল অথবা নোটপ্যাড ফাইল, টেক্সট ফাইল, এই এক দুইটা ফাইলের মধ্যে আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা জাস্ট সেই কোডগুলো কপি করবেন আর পেস্ট করবেন। কোথায় পেস্ট করবেন? আমি ক্লাসগুলোতে দেখিয়ে দিব কোথায় পেস্ট করবেন, কিভাবে পেস্ট করবেন। ঠিক আছে? এখন হলো এই যে আপনি কোডগুলো কপি করবেন, কপি করে পেস্ট করবেন, পেস্ট করার পরে রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে অনেকগুলো। ফর এক্সাম্পল, এই যে আপনার এই স্টোরের আপনি এই মেনুতে দেখুন, এই যে হোম, টি শার্ট, হুডি, এগুলো দেখতে মোটামুটি ভালোই দেখায়, কিন্তু ছোট বড়র একটা বিষয় আছে। আপনার কাছে কিছু ক্লায়েন্ট আসবে, এসে বলবে, হেই মিস্টার অমুক, তুমি কি আমার স্টোরের এই যে মেনুটা, হেডার মেনুটার এই যে লেটারগুলো বা ওয়ার্ডগুলো, এগুলোকে আর একটু বড় করে দিতে পারো কিনা, আর একটু বড় দেখাতে পারো কিনা। ওকে, এখন শপিফাইতে কোনো ফ্রি অ্যাপসের মাধ্যমে কিংবা ম্যানুয়ালি এই অপশনগুলো নেই। এই অপশনগুলো আমরা কোড ব্যবহার করার মাধ্যমেই করব, আর সেটা আমি আপনাদের প্রোভাইড করব। ওকে, এছাড়াও কেউ এসে বলবে, আচ্ছা তুমি কি এগুলোকে একটু বোল্ড করে দিতে পারো? কেউ এসে বলবে, আচ্ছা তুমি কি এই যে আমার এই সেকশনটা, এখানে ব্যানার ইমেজ আছে, এটাকে কি তুমি ভিডিও সেকশন অ্যাড করতে পারো? এখানে কি ভিডিও এনে দিতে পারো? ভিডিও ব্যানার অ্যাড করতে পারো? ভিডিও স্লাইডার অ্যাড করতে পারো? এই টাইপের অনেকগুলো কাজ আপনারা পাবেন। এখন শপিফাইতে যে ভিডিও সেকশনটা আছে সেটা হচ্ছে ইউটিউব ভিডিও সেকশন, কিন্তু ম্যানুয়ালি কেউ কারো ভিডিও কিভাবে ব্যবহার করবে কোডিং করে বা এইচটিএমএল ব্যবহার করে, সেই টাইপের অপশনগুলো নেই। তো সেগুলো এই সেকশনে আপনারা শিখে যাবেন। ঠিক আছে? এছাড়াও আরো কতগুলো সেকশন আছে যেগুলো মোটামুটি আমরা কোডিং করে করব, আর সেই কোডিং এর কোডগুলো আমি আপনাদেরকে এই সেকশনে এসে ক্লাসগুলোতে প্রোভাইড করব। আপনারা জাস্ট কপি করবেন, ক্লাসগুলো ফলো করে পেস্ট করবেন, আর আপনারা রেজাল্ট দেখে ফেলবেন। ওকে, সো লেটস স্টার্ট ফ্রম দ্য নেক্সট ক্লাস।